আপনারা জানেন যে আমরা আসলে দীর্ঘ 10 বছর পর্যন্ত এই পে স্কেল থেকে আমরা বঞ্চিত। 10 বছরের আগের বেতন দিয়ে 10 বছর পরে আমরা সংসার চালাচ্ছি। 10 বছর আগে 1 কেজি চালের দাম ছিল 25 থেকে 30 টাকা, আর 10 বছর পরে আজকে সেই 1 কেজি চালের দাম এখন 70 থেকে 80 টাকা। 10 বছর আগে 1 কেজি সয়াবিন তেলের দাম কত ছিল? 50 টাকা, 60 টাকা। আর আজকে সেই 1 কেজি সয়াবিন তেলের দাম এখন প্রায় 190 টাকা, 200 টাকা। তাহলে 1 দশক আগের বেতন দিয়ে আমরা 1 দশক পরে কিভাবে সংসার চালাই? বাংলাদেশ সরকারি কর্মচারীরা হচ্ছে সরকারের ব্লাড। মানুষের শরীরে যেরকম রক্ত হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, রক্ত না থাকলে কিন্তু মানুষ বাঁচে না, তো তেমনি সরকারকে সচল রাখার জন্য সরকারি কর্মচারীরা হচ্ছে সরকারের ব্লাড। তো সেই ব্লাড যদি ঠিক না থাকে তাহলে রাষ্ট্রের উন্নয়নটা কিভাবে হবে? রাষ্ট্রের উন্নয়নের জন্য কর্মচারীদেরকে সচল রাখা সরকারের দায়িত্ব। কোনো কর্মচারী যদি অভাবগ্রস্ত থাকে, কোনো কর্মচারী যদি অভাবে থাকে, তাহলে সে কিন্তু সঠিকভাবে রাষ্ট্রের সেবায় নিজেকে মনোনিবেশ করতে পারবে না। তাই আমরা এই কথাগুলি আমরা ধাপে ধাপে তুলে ধরব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সচিবালয়ের কর্মরত সাইফুর রহমান ভাইকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি এবং আমার সহকর্মীবৃন্দ, আন্দোলন সংগ্রামে যারা রাজপথে রক্ত দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন এবং আমাদের আন্দোলন সংগ্রামের আইডল দেলোয়ার হোসেন আজিজি ভাই, যাকে আমরা ইতিমধ্যে দেখেছি তিনি আন্দোলন সংগ্রামে সফল হয়েছেন এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, আমরা অনেক কিছু শিখেছি এবং এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে আমাদের আন্দোলনকে এবং আমাদের এই আলোচনাকে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, মালেক ভাই একটা কথা বলেছেন, আমরা এখানে কারো সমালোচনা, কারো আলোচনা যাতে না করি। আমরা এখানে আজকে কারো আলোচনা বা সমালোচনা কোনো কিছুই করতে আসিনি। আমরা এসেছি আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, আমরা রাষ্ট্রের পার্ট। আপনি যেই রাষ্ট্রকে নিয়ে সারাক্ষণ দিনরাত স্বপ্ন দেখেন, আমরাও সেই রাষ্ট্রের চালিকা শক্তি। আমরাও চাই আপনার ভীষণ বাস্তবায়ন করতে, কিন্তু আমাদের আজকে কর্মকর্তা কর্মচারীদের যেই বেহাল দশা, আমরা কোনোভাবেই আমাদের জীবন পরিচালনা করতে পারছি না। আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের বাধাগ্রস্ত হতে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে আমরা আজকে অভুক্ত থাকা প্রায় সেই অবস্থায় আমরা দিনাতিপাত করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে দেখেন 2015 সালে অষ্টম পে স্কেল বাস্তবায়ন হয়েছিল। আমি ক্ষুদ্র কিছু জিনিস দেখাতে চাই। একটা জিলেট ব্লেড তখন কয় টাকা ছিল? একটা জিলেট ব্লেড আমরা একটা কিনেছি 4 টাকায়। জিলেট একটা রেজার কিনেছি আমরা 5 টাকায়, সেই জিলেট রেজার আজকে 30 টাকা হয়েছে। চাল কত টাকায় কিনেছি? আপনি নির্বাচনী ইশতেহার এবং আপনি যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, আচ্ছা এটা দরকার পিছনে নিয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে সবিনয় আমরা মনে করিয়ে দিতে চাই, আপনারা সামনে আসেন। আপনি স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বলেছিলেন এই দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত অনুযায়ী এই দেশ পরিচালনা করা হবে। আমরা আশা করি খলিফা ওমরের শাসনামল যেরকম ছিল, আমরা আশা করি আপনি খলিফা ওমরের মতো
আপনার রাষ্ট্রের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী কি অবস্থায় আছে, তাদের দুঃখ দুর্দশা আপনি নিজে অবলোকন করবেন। এবং আপনার যদি মনে হয় যে না আপনার কর্মচারীরা অভুক্ত অবস্থায় আছেন, আসলে আপনার কর্মচারীদের জন্য কিছু একটা করা দরকার। এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মচারীদের আপনার সব সময় কাজে লাগবে। আমরা আশা করি অনতি বিলম্বে আমাদের এই দুঃখ দুর্দশা নিবারণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কোনো অবস্থাতেই আপনাদের এবং রাষ্ট্রের প্রতিপক্ষ নয়, আমরা সব সময় চাই আপনার ভীষণ বাস্তবায়ন করতে। আজকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা সবাইকে নিয়ে আপনাকে অনুরোধ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই আলোচনার মাধ্যমে আপনারা আমাদের সমস্যা সমাধান করুন। আমরা এটাও জানি আপনার মন্ত্রী সভার কয়েকজন মন্ত্রী বলেছেন যে পে স্কেল নিয়ে আমাদের আলাপ আলোচনা এবং আমাদের আরো পরীক্ষা নিরীক্ষা আছে। আমরা এটাও মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের পরীক্ষা নিরীক্ষা অবশ্যই পজিটিভ। আমরা মনে করি সর্বনিম্ন পে স্কেল যেখানে 20,000 করা হয়েছে, আমরা আশা করি আপনারা সেই 20,000 টাকা নিয়ে আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন। আমরা আশা করি, আমরা এখনো আশা রাখি আপনারা সেই 20,000 টাকাকে পরীক্ষা নিরীক্ষা করে সর্বনিম্ন 35,000 টাকা সর্বনিম্ন পে স্কেল ধার্য করবেন বলে আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও বলছি, আপনার শাসনামল যেন হয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসনামল। আপনার শাসনামল যেন আমরা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারি। আমরা যেন আপনার এই শাসনামলকে সেই খলিফা ওমরের শাসনামলের সাথে তুলনা করতে পারি এবং সেই রকম একটা পে স্কেল এবং আপনার এই অভুক্ত কর্মচারীদের পাশে আপনি দাঁড়াবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাকে এই কমিটিতে যারা অন্তর্ভুক্ত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বিশ্বাস আমার রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।